একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিকের যে টেট পরীক্ষা 2014, সেই 14 টেট পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, যেটা 3929 যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে একটি খবর রয়েছে, যেটা 2-3 দিন আগেই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছে। প্রাথমিকে 3229 যে নিয়োগ, সেই নিয়োগের পুনর্বিবেচনার যে আর্জি, সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এখানে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে 2020 সালের প্যানেল থেকে কোনো নিয়োগ কিন্তু কখনোই সম্ভব নয়। আর পুরনো নির্দেশ যেটা ছিল, সেটাকেই বজায় রেখে এই সংক্রান্ত যে পুনর্বিবেচনার যে মামলা, অর্থাৎ রিভিউ ডে পিটিশন, সেটা কিন্তু খারিজ করে দিল কিন্তু সুপ্রিম কোর্ট। বিস্তারিত বললে বিষয়টা প্রত্যেকের কাছে পরিষ্কার হবে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের চেম্বার এমনই কিন্তু নির্দেশ দিয়েছে। কি বলা হচ্ছে, যে 2016 সালের নিয়োগ বিধি বা রিক্রুটমেন্ট রুলস যেটা ছিল, সেই মোতাবেক মেরিট লিস্টের মেয়াদ ছিল 1 বছর। সেই সময়সীমা পেরিয়ে গেলেও সেই প্যানেল থেকে কিন্তু আর নিয়োগ সম্ভব নয়। ফের সেই অবস্থানে কিন্তু স্পষ্ট করলো প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তকে ফের সিলমোহর দিল কিন্তু শীর্ষ আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দাবি করেছিল কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেটাকে কিন্তু আবার মান্যতা দিল। গত 2024 সালের 9ই মে সর্বোচ্চ আদালতের বিচারপতি মাননীয় হৃষিকেশ রায় এবং বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ তাদের নির্দেশ জানিয়েছিল যে 2017 সালের টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণদের 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার আগের ফাঁকা থাকা পদে ভর্তি করে ভুল করেনি রাজ্য। কিন্তু সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেন আলী হোসেন মণ্ডল নামে এক চাকরি না পাওয়া একজন 2014 টেট উত্তীর্ণ প্রার্থী। কিন্তু তার পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেল। ঘটনা হলো, 2014 সালের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2020 সালে। এটা আমরা প্রত্যেকেই জানি যে 2020 সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকের 16,500 শূন্য পদে নিয়োগ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয় 12,571 জনের, খালি থেকে যায় 3,929টি শূন্যপদ। আর এই সংখ্যা নিয়েই হচ্ছে মামলা। পরবর্তীকালে 2017 সালে ফের টেট হয়, নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2022 সালে। সেই সময় 11,765টি শূন্যপদের সিদ্ধান্ত নেয় রাজ্য, যেটা মোটামুটি 1 বছর আগে নিয়োগ হয়েছে। এই সংখ্যার মধ্যে আগের ফাঁকা পড়ে থাকা 3,929টি পদেও কিন্তু অন্তর্ভুক্ত করে পর্ষদ। ততদিনে কিন্তু 2020 সালের প্যানেলের মেয়াদও, অর্থাৎ যেটা 1 বছর ছিল প্যানেলের মেয়াদ, সেটা কিন্তু এক্সপায়ারি করে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। তবুও হাইকোর্টে মামলা করেন 2014 সালের টেট উত্তীর্ণ চাকরি না পাওয়া প্রার্থীরা। হাইকোর্টে তাদের জয় হয়। হাইকোর্ট জানায় 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় ফাঁকা থাকা 3,929টি পদে 2014 সালের টেট উত্তীর্ণদের নিতে হবে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সাদেক বিশ্বাস সহ 2017 টেট উত্তীর্ণদের একাংশ। একইভাবে পর্ষদও সেই মামলার নির্দেশকেই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় যে পর্ষদের সিদ্ধান্তই ঠিক। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর নতুন নিয়োগে পুরনোদের যুক্ত করা যাবে না। রিভিউ পিটিশন সেটিই বজায় রাখলো সুপ্রিম কোর্ট। তাহলে এখানে একটা বিষয় বলে রাখি এবার, গত 9ই মে 2024 সুপ্রিম কোর্টের আদেশে কি বলা হয়েছিল সেটাও একটু জেনে নিন সবাই। বলা হয়েছিল যে অবশিষ্ট 3,229টি যে শূন্যপদ 16,500 নিয়োগে নয়, পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হবে, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড হবে। পর্ষদকে সিদ্ধান্ত নিয়ে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর পর্ষদের দাবি মতো 2020 সালের 16,500 শূন্যপদে নিয়োগের অবশিষ্ট 3,929টি শূন্যপদ 2022 সালের 11,765টি বিজ্ঞাপিত শূন্যপদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে। এই নির্দেশেরই রিভিউ পিটিশন করা হয়েছিল। তাহলে পুরো বিষয়টা বললাম যে 9,229 যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু খারিজ করে দিল এবং এক্ষেত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের জয় হলো। আপাতত এইটুকুই। আরও কিছু খবর থাকলে আমাদের চ্যানেলে জানানো হবে। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।